সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, সাংবাদিক জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি তা বিশেষভাবে বলা হয়েছে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন চলছে। বিভিন্নভাবে জোর জবরদস্তি করে তাদের উপর নিপীড়ন চালানো হচ্ছে, হামলা চালানো হচ্ছে। আমরা এবং হতাহতের ঘটনাও ঘটেছে। বিশেষ করে আমরা জানি যে আমাদের এই জনপদে মুক্তি সংগ্রাম হয়েছে, যুদ্ধ হয়েছে, আন্দোলন এবং অভ্যুত্থান হয়েছে। প্রতিটি সংগ্রামে আমরা এবং আমাদের জনগণ সম্মিলিতভাবে অংশগ্রহণ করেছে এবং বিগত বৈষম্য বিরোধী আন্দোলনের পরে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন এবং যিনি এর প্রধান দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এবং তার সরকার বলেছেন তারা বৈষম্যহীন, শোষণহীন এবং কল্যাণকামী রাষ্ট্র বিশ্বাস করেন। সশস্ত্র বাহিনী দিবসেও এই কথা ঘোষণা করা হয়েছে। এই সশস্ত্র বাহিনীও আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল 1971 সালে এবং আমরা জানি এদেশের জনগণ এবং মুক্তিযোদ্ধারা সর্বাস্বভাবে ত্যাগ স্বীকার করেছে এবং আমরা মিত্র বাহিনীর সহযোগিতায় বিজয় অর্জন করেছি। আমরা এও জানি মুক্তিযুদ্ধের মূল্যবোধের ভিত্তিতে সংবিধান হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং কলঙ্কজনক বিষয় হল আমরা লক্ষ্য করেছি যারা যারা বিশেষ করে রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং সরকারে যারা থাকেন তারা এই মূল্যবোধকে ধারণ করার কথা এবং এই মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি এর ব্যত্যয় ঘটেছে, পরিবর্তন করা হয়েছে, বৈষম্যমূলক করা হয়েছে। এরপরও আমরা জানি আমাদের আন্দোলন সংগ্রাম এবং রাজনৈতিক দলের সহযোগিতা এবং সুপ্রিম কোর্টের রায়ের ফলে প্রায় মূলনীতি সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে, যদিও অসঙ্গতিও রয়েছে। এই অসঙ্গতির বিরুদ্ধে আমরা বলে আসছি, আন্দোলন করে আসছি। কারণ আমরা জানি রাষ্ট্র যদি সার্বজনীন না হয়, রাষ্ট্র যদি গণতান্ত্রিক না হয়, রাষ্ট্র যদি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা রাষ্ট্রে না থাকে, তাহলে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ নিতে পারে না। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত, বিভিন্ন দেশের যে রাষ্ট্র ব্যবস্থা থেকে আমরা এটা দেখতে পাই। কিন্তু আমরা লক্ষ্য করছি যারাই ক্ষমতায় আসেন বা প্রধান প্রধান রাজনৈতিক দল, তারা একদিকে গণতন্ত্রের কথা বলেন। এই অ্যাটর্নি জেনারেলও কিছুদিন আগেও বলেছেন আমাদের বেসিক স্ট্রাকচার হলো গণতন্ত্র। গণতন্ত্রের মূল কথাটাই হলো সার্বজনীনতা। গণতন্ত্রের সবচেয়ে যেটা উত্তম সংখ্যা এবং যেটা বিভিন্ন সময় আলোচিত হয় সেটা হলো যে জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার। এই জনগণ হলো সর্বস্তরের জনগণ, এই জনগণ হলো আমরা। সেই কারণে আমাদের সংবিধানে, ৭২-এর সংবিধানে আমরা বলা হয়েছিল, ভারতের সংবিধানও আমরা, যুক্তরাষ্ট্রের সংবিধানও আমরা এবং ফ্রান্সের সংবিধানও আমরা। যারা গণতন্ত্রের সংজ্ঞা সম্বন্ধে সাধারণ ধারণা নাই বা যারা গণতন্ত্র আসলে ওরা প্রতিষ্ঠা করতে চান না, তারা যেন ব্যাপারে ক্ষমতায় যেতে চান, দেশকে একটা লুটপাটের
ব্যবস্থা সৃষ্টি করতে চান এবং এরা অরাজকতা সৃষ্টির মাধ্যমে থাকতে চান, তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে এই পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আজকে পাকিস্তানের অবস্থা দেখেন, পাকিস্তান ধর্মকে, সাম্প্রদায়িকতাকে রাষ্ট্রীয় ব্যবস্থার অংশ হিসেবে পরিণত করেছে। আফগানিস্তানেও আজকে একই অবস্থা আমরা লক্ষ্য করছি। আজকে জঙ্গিবাদ সেখানে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। সেই পাকিস্তানে গণতন্ত্র বা নির্বাচন অর্থহীন। সেনাবাহিনী যাকে বসাবে ভাবে তাকে বসাতে পারে। কাজে আপনারা যারা গণতন্ত্রের কথা, নির্বাচনের কথা বলেন, কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময় যারা বলছেন তারাও সঠিকভাবে গণতন্ত্র চর্চা করছেন না। এবং আমরা সবচেয়ে বেশি আহত হয়েছি এই যে অ্যাটর্নি জেনারেল, যিনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, তিনি বলেছেন যে শতকরা 90% মুসলমান। এই কথাটা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের আইন কর্মকর্তা বলতে পারে না। কোনো সাম্প্রদায়িক রাষ্ট্র অথবা জঙ্গি রাষ্ট্রে এই ধরনের কথা বলতে পারে। আবার 90% বলছেন, এইটাও তো তার জানা নাই যে বাংলাদেশ স্বাধীনতার আগে সেখানে ছিল, আমরা ছিলাম শতকরা 20%। 74-এর জনগণনায়ও আমরা 15%। সেই কারণেই আমাদের যখন বিভিন্ন সভা সমাবেশ হয়, এমনকি রংপুরে যে সমাবেশ হয়েছে সেখানেও বলা হয়েছে 3 কোটি বা 2.5 কোটি। এর কারণটা হলো এই। কাজে আমরা মুক্তিযুদ্ধের সময় কে কতটা ত্যাগ স্বীকার করেছে, কে কতটা অবদান রেখেছে সেটা আমরা বলতে চাই না। 30 লক্ষ লোক প্রাণ দিয়েছে। 30 লক্ষ লোকের মধ্যে কতভাগ ধর্মীয় সংখ্যালঘু ছিল সেটাও আমরা বলতে চাই না। 1 কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছিল, সেখানে কতভাগ লোক ধর্মীয় সংখ্যালঘু ছিল সেটাও আমরা বলতে চাই না। কারণ আমরা ধর্মের ভিত্তিতে বিভক্তি আনতে চাই না। কিন্তু আমরা জানি পাক হানাদার বাহিনী যখন 25শে মার্চ যখন আক্রমণ করেছিল, এই ঢাকা শহর এবং আশপাশে প্রায় 50,000 লোককে একদিনে হত্যা করেছে। যার কারণে আমরা 25শে মার্চকে গণহত্যা দিবস পালনের কথা বলছি। বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে যখন রিফিউজিরা ভারতে আশ্রয় নিচ্ছিল, সেখানেও দেখা গেছে যে চুপনগরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে মেশিন গানের মাধ্যমে প্রায় 10,000 লোককে হত্যা করা হয়েছে। আপনারা এর জন্য দুঃখ প্রকাশ করেন না, এই ইতিহাসও আপনাদের জানা নেই। কাজেই আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা সতর্ক হয়ে যাবেন। রাজনৈতিক দলের উচিত ছিল এই ব্যাপারে প্রতিবাদ করা। কাজেই রাজনৈতিক দল যেখানে নিশ্চুপ রয়েছে, আমরা মনে করি তারা তাদের সঠিক দায়িত্ব পালন করছেন না। এবং রিফর্মের নামে আমরা কি করতে চাচ্ছেন তাও আমরা জানি না। রিফর্মের জন্য যে সমস্ত কমিটি করা হয়েছে সেখানেও আমাদের প্রতিনিধিত্ব নাই। কাজে আমরা আবারও আহ্বান জানাবো, আপনারা সতর্ক হয়ে যান, আপনারা যথাযথ কাজ করেন। না হলে বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি করা হয়েছে এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। আমরা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান হতে দিতে চাই না। আমরা মনে করি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই রুখে দাঁড়াবে, সেনাবাহিনী রুখে দাঁড়াবে এবং এর মাধ্যমে বাংলাদেশে একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে আমরা সুসংগত করতে পারবো, গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো। এ ব্যাপারে আমি আহ্বান জানাবো, আসুন সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, এগিয়ে আসুন। আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রে আর বাংলাদেশের ক্ষেত্রে দুই চারিটা